ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারপরেই হ্যাভলক দ্বীপের এমনই একটা স্থান যেখানে প্রচুর পর্যটক এখানে এসে উপনীত হয় এবং এখানে সাগরের মাঝে ডাইভিং করতে যায়। এখান থেকে বোটে চড়ে তারা দ্রুতগামী এই সমস্ত বোটের সাহায্যে চলে যায় গভীর সাগরের উদ্দেশ্যে। এবং যেমন এখানকার চারিদিকে অতুলনীয় ম্যানগ্রোভ গাছের সৌন্দর্য, ঠিক তেমনি যে সমস্ত পর্যটক এখানে আসেন তারাও এখানকার অতুলনীয় দৃশ্যকে কাছ থেকে দেখে তারা আত্মার আনন্দে অধীর হয়ে যায়। এই সমস্ত অক্সিজেন সিলিন্ডারগুলি তারা বিশেষভাবে পিঠে ফিট করে গভীর সাগরের উদ্দেশ্যে তারা রওনা দেয় এবং নিরাপদে নির্বিঘ্নে তারা গভীর সাগরের অতলে যাত্রা করে এবং একটা অতুলনীয় আনন্দের সঙ্গে তারা এখানকার দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করে নিয়ে আসে। এখানে নারকেল, ডাব সব কিছু উপলব্ধ রয়েছে। এখানে সামনেই একটি দোকান, যে দোকানের শীতল ছায়ার নিচে বসে আছে এবং ছায়া উপলব্ধি করছে, জিনিসপত্র কেনাবেচা করছে। সাগর যেমন এখানে তার অতুলনীয় সৌন্দর্যকে ছড়িয়ে দিয়েছে, পর্যটকরাও এই সৌন্দর্যের একাত্ম হয়ে সাগরের সঙ্গে তারা মিশে যেতে চাইছে। এখানকার ম্যানগ্রোভ গাছ, যে ম্যানগ্রোভ তার শিকড় চতুর্দিকে প্রসারিত করে রেখেছে এবং সুন্দর দৃশ্য এখানে প্রকটিত হয়ে যাচ্ছে। যে এমন সুন্দর অবস্থান, এমন সুন্দর দৃশ্য এখানকার পর্যটকরা মোহিত হয়ে যাচ্ছে। বালুকাময় সাগর সৈকত একটা চমৎকার ভাবধারার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। এখানে চারিদিকে কেবল সৌন্দর্যের সমাহার। বালুকা রাশির উপরে কি চমৎকারভাবে এই ম্যানগ্রোভ গাছগুলি দাঁড়িয়ে আছে এবং সাগরের শত শত ঢেউয়ের ঝঞ্ঝাট তারা অকাতরে সহ্য করে যাচ্ছে। সাগরের এমন অতুলনীয় সৌন্দর্যের মাঝে ম্যানগ্রোভের এমন চমৎকার দৃশ্য, চমৎকার সৌন্দর্য সাগরের এ প্রান্তে না আসলে পরে কখনোই এমন চমৎকারভাবে দেখা সম্ভব নয়। আন্দামানে যে সমস্ত পর্যটক মুখ্য ভূমি থেকে এখানে বেড়াতে আসেন তারা যে কেউ হ্যাভলক দ্বীপ একবার অবশ্যই পরিদর্শন করে যায়। এই ডাইভ সেন্টারের আশেপাশেও
প্রকৃতি এখানে সৌন্দর্য ডালি দিয়ে সাজিয়ে রেখেছে। চারিদিকেই ম্যানগ্রোভ গাছ চমৎকারভাবে পরিলক্ষিত করা যায় এখানে, এবং ম্যানগ্রোভ গাছগুলি একে অপরের সঙ্গে অগাধ বন্ধুত্বের রূপে সাগরের কিনারে দাঁড়িয়ে আছে, এবং তার নিচেই সাগরের এই জল মৃদুমন্দ বাতাসে এবং ঢেউয়ের তালে তালে কি অপূর্ব, কি সুন্দর, কি চমৎকার পরিলক্ষিত হচ্ছে। ঢেউ ধীরে ধীরে এগিয়ে আসছে ছন্দের তালে তালে সাগরের সৈকত পর্যন্ত এসে আবার এই ঢেউগুলি ফিরে যাচ্ছে অগাধ সমুদ্রের উদ্দেশ্যে। সাগর এখানে চমৎকারভাবে সে তার রূপকে পরিদর্শন করাবার চেষ্টা করছে। বহুদূর পর্যন্ত ম্যানগ্রোভের শিকড় প্রসারিত হয়ে আছে। এখানে ডাইভ মাস্টাররা তারা তাদের সরঞ্জাম সঙ্গে করে নিয়ে যাচ্ছে, এবং যে সমস্ত পর্যটক গভীর সাগরে ডাইভিং করতে যাবে তাদেরকে সঙ্গে নিয়ে গভীর সাগরের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। তারাও অত্যন্ত আনন্দের সঙ্গে সাগরের এই সৌন্দর্যের মধ্যে একসময় হারিয়ে যাবে, এবং আত্মার আনন্দে তারা বিলীন হয়ে যাবে। বহুদূর পর্যন্ত সাগরের অতলের এমন মনমোহক দৃশ্য সাগরের ওপর থেকে কোনোদিনই দেখা সম্ভব না, অনুভব করা সম্ভব না। কেবলমাত্র সাগরের গভীরে যখনই ডাইভ মাস্টার, শিক্ষিত ডাইভ মাস্টাররা পর্যটকদের সঙ্গে করে গভীর অতলে নিয়ে যায়, তখনই চোখের সামনে প্রকটিত হয়ে ওঠে প্রকৃতি এখানে কি চমৎকারভাবে তার সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে। একের পর এক পর্যটক ধীরে ধীরে বিশাল এই সাগরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বড় বড় সিলিন্ডার সঙ্গে করে এই সমস্ত ডাইভ মাস্টাররা সাগরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বিশাল আয়তন সাগর, সেও স্বাগত জানিয়ে চলেছে। সাগরের শীতল জলের মধ্যে যখন তারা জল ক্রীড়া করবে, তারাও সাগরের সাথে একাত্ম হয়ে মিশে যাবে। সাগরের সৌন্দর্যের সাথে তারা একসময় বিলীন হয়ে যাবে। তারা এ আনন্দ সবসময়ের জন্য ধরে রাখবার জন্য বিশেষ ফটোগ্রাফির দলও সঙ্গে করে যায়, এবং সাগরের গভীর অতলের মধ্যে যে সমস্ত বিরল সৌন্দর্য লুকিয়ে আছে সেই সমস্ত সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করবার পরে এই সমস্ত পর্যটকদের বিতরণ করে দেয়। পর্যটকরাও এই সমস্ত বিরল দৃশ্যকে সঙ্গে করে তাদের নির্দিষ্ট গন্তব্যে যখন পৌঁছে যায়, তারাও আত্মার আনন্দে বিলীন হয়ে যায়। এই মুহূর্তে একখানি যাত্রীবাহী বোট পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং প্রায় পৌঁছে গেছে। পনেরো থেকে 20 মিনিট সময়ের মধ্যেই এই বোট আবার পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে, এবং এই মুহূর্তে এই বোটখানা
পোর্ট ব্লেয়ার হয়ে নীলদ্বীপ হয়ে হাবলুকে উপনীত হচ্ছে। তারপর ক্ষণিকের মধ্যেই বোটখানা আবার পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হবে। বহু পর্যটক এই বোটে করে পোর্ট ব্লেয়ারে প্রস্থান করবে। এখানে ছোট বড় সবাই গভীর সাগরের মধ্যে প্রবেশ করেছে। সিলিন্ডার জলের মধ্যে সঙ্গে করে সব কিছু তৈরি করে পর্যটকদের এই মুহূর্তে নিয়ে যাচ্ছে গভীর সাগরের উদ্দেশ্যে। সাগর তার স্নেহময়ী ভাষা দিয়ে সমস্ত পর্যটককে যেন আলিঙ্গন করে চলেছে যে অপরূপ সাগরের মধ্যে যে সৌন্দর্য সাগর এখানে উদারভাবে ছড়িয়ে দিয়েছে এই সমস্ত পর্যটকদের মধ্যে। কেবলমাত্র তারা তাদের মতো করে ক্যামেরাবন্দি করে এখান থেকে প্রস্থান করবে এবং এখান থেকেই তারা জীবনের একটা বিরল সৌন্দর্যের সাক্ষী হয়ে, বিরল আনন্দের সাক্ষী হয়ে একসময় এখান থেকে প্রস্থান করবে। সাগর সৈকতের চারিদিকেই যেন সৌন্দর্যের ডালি এখানে সাজিয়ে রেখেছে। চারিদিকেই এখানে একের পর এক পর্যটক ছুটে ছুটে আসছে। পর্যটকরাও এখানে একত্রিত হয়ে গভীর সাগরে যাওয়ার চেষ্টা করছে। তারপর খাবার দাবারেরও এখানে সুন্দর ব্যবস্থা করা আছে। যে কোনো ডাইভ সেন্টারের আশেপাশে এরকম সুন্দর পরিবেশ শীতল ছায়ার মধ্যে পরিলক্ষিত করা যায়। সেখানে সুন্দর পরিবেশ, এখানকার সুন্দর বাগিচা সব কিছু মিলেমিশে এখানে একটি অতুলনীয় সম্ভার, অতুলনীয় একটি আনন্দের স্থান এখানে তৈরি হয়ে আছে। এখানে ছোট্ট হোটেল বিভিন্ন রকম খাবার দাবারে পরিপূর্ণ করে রেখেছে মানুষকে আনন্দ প্রদান করবার জন্য। বহুদূরের এমন সুন্দর দৃশ্য যখন চোখের সামনে ফুটে ওঠে, একটা অতুলনীয় আনন্দ অনুভব করা যায় যে সাগর কিনারে এমন দৃশ্য কল্পনাতীত এবং সুন্দর এই সৌন্দর্যের মধ্যে হৃদয় হারিয়ে যায় গভীর সাগরের অতলে। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও আপনার ভালো লাগে, এই ব্লগ আপনার ভালো লাগে, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, যার মাধ্যমে আগামী ব্লগ তৈরি করবার একটি উৎসাহ, একটি রসদ নির্দ্বিধায় জোগাড় হয়ে যায়। ব্লগের শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার।